আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতা'লামুনা আদাদাস সিনিনা ওয়াল হিসাব وكل شيء فصلناه تفصيلا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমি আল্লাহ রাত এবং দিনকে আমার নিদর্শন বানিয়েছি। রাত নামক নিদর্শনকে আমি আলোহীন করেছি, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন করেছি, আর দিনকে আমি করেছি আলোকিত। কারণ হলো যাতে দিনের বেলা তোমরা রিজিক অন্বেষণ করতে পারো। এবং রাত এবং দিনকে সৃষ্টি করার আরেকটা কারণ হলো ওয়ালিতা'লামুনা আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা দিন এবং তারিখের গণনা রাখতে পারো, বছরের গণনা রাখতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে সৃষ্টি করেছেন আমাদের গণনা রাখার জন্যে, আমাদের রিজিক অন্বেষণ করার জন্যে। পাশাপাশি আরেকটা জিনিস জানতে পারলাম, রাত এবং দিন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটা নেয়ামত। মানব জীবনের সহজীকরণের ক্ষেত্রে রাত এবং দিনের পরিবর্তন আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নেয়ামত, বড় নেয়ামত, বড় নেয়ামত। রাত এবং দিন যদি না থাকতো, মানব জীবন ধারণ করা অনেক কষ্টকর হতো, অনেক কষ্টকর হতো। অতএব রাত এবং দিনের পরিবর্তন যেহেতু মানব জাতির জন্য নিয়ামত, তাহলে এই নিয়ামতটাকে আমরা উপভোগ করব, এই নিয়ামতকে উদযাপন করব আল্লাহর বিধান মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক। আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত কিভাবে আমরা ভোগ করব? আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার নিয়ম হলো, আমরা যখন আল্লাহ পাকের কোনো নিয়ামত আমাদের সামনে আসবে, আল্লাহর নাম নিয়ে সেটা ভোগ করা শুরু করব। যখন সেটা শেষ হয়ে যাবে, শেষে আমরা আলহামদুলিল্লাহ বলবো। যেমনিভাবে আমরা খাবার সামনে আসলে বিসমিল্লাহ বলে খাবার শুরু করি, খাবারের শেষে আমরা আলহামদুলিল্লাহ বলি। ঘুমাতে গেলে বিসমিল্লাহ বলে ঘুমাই, আবার ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটাই হলো আল্লাহ পাকের নিয়ামত উপভোগ করার, গ্রহণ করার নিয়ম। কিন্তু আজ আমাদের 2024 সালের শেষ, আমাদের কাছ থেকে আল্লাহ পাকের নিয়ামত 24 সালটা চলে গেল। 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিট থেকে 25 সাল শুরু হবে। এই যে আমাদের 25 সাল, এটাও আল্লাহ পাকের পক্ষে নিয়ামত। এটাকে আমরা কিভাবে উদযাপন করব? এটাকে আমরা উদযাপন করব আল্লাহ এবং তার নবীর তরিকা। সুবহানাল্লাহ। বছরের প্রথম দিনটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে কাটাবো। বিগত দিনের জন্য মাফ চাইবো, ভবিষ্যতের দিনের জন্য, কল্যাণের জন্য, 25 সালের কল্যাণের জন্য, সুখ শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। কিন্তু বিশ্বব্যাপী আমরা দেখতে পাই কি, 31শে ডিসেম্বর রাত্রিবেলা রাত 12টা 1 মিনিট দেখতে পাই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে পাপের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যায়। 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে বিশ্বব্যাপী শুরু হয়ে যায় আতশবাজি, বিশ্বব্যাপী শুরু হয়ে যায় ফটকা ফুটানো, বিশ্বব্যাপী শুরু হয়ে যায় ফানুস উড়ানো, বিশ্বব্যাপী শুরু হয়ে যায় অশ্লীলতা, বেয়াপনা, পাপাচার, বিশ্বব্যাপী শুরু হয়ে যায় নাচ গান, মদ্যপান। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো সব হলো আল্লাহ পাকের নাফরমানি, সব হলো আল্লাহ পাকের নাফরমানি। আর এগুলো করা কোনো ইমানদার মুসলমানের কাজ নয়। 31st নাইট উদযাপন করা মুসলমানের কাজ নয়। এটা হলো বেঈমানদের সংস্কৃতি, বিজাতিদের সংস্কৃতি। সম্মানিত হাজিরিন, আমরা যদি 31st নাইটের ইতিহাসের দিকে তাকাই, নববর্ষের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? আলোচিত সংবাদ মাধ্যম, তথ্য ভান্ডার, উইকিপিডিয়া যদি আমরা ঘাটাঘাটি করি, দেখতে পাই এর নববর্ষের উদযাপন আজকে থেকে নয়,
100 বছর থেকে নয়, বরং খ্রিস্টবাদের আগ থেকেই এই নববর্ষের সূচনা শুরু হয়। খ্রিস্টবাদের আগ থেকে, তথা খ্রিস্টবাদের আগে কি ছিল? প্যাগানিজম ছিল। প্যাগানিজম মানে বস্তুবাদী। বস্তুর পূজা করত মানুষ একযোগে। এক সময় মানুষ সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, পাথরের পূজা করত, গাছের পূজা করত। ওই প্যাগানিজমদের বিশ্বাস মাটি, পানি, বাতাস সর্বময় ক্ষমতার অধিকারী, নাউজুবিল্লাহ। এটা তো বস্তুবাদীদের বিশ্বাস। ওই প্যাগানিজম খ্রিস্টবাদের বহু আগ থেকে প্যাগানিজমরাই এই নববর্ষের সূচনা করে, যেহেতু তারা বস্তুর প্রতি বিশ্বাসী। প্যাগানিজমদের বিশ্বাস, যদি আমরা বছরের প্রথম দিনটাতে আনন্দ উদযাপন করি, প্যাগানিজমদের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, আমরা যদি বছরের প্রথম দিনটাকে আনন্দের সাথে উদযাপন করি, তাহলে বাকি 366 দিন আমাদের ভালো যাবে, সুন্দর যাবে। এই জন্য বস্তুবাদীরা তাদের ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে বছরের প্রথম দিনটাকে তা আনন্দের সাথে উদযাপন করে। অথচ একজন ইমানদার, একজন মুসলমানের এই বিশ্বাস থাকতে পারে না। একজন মুসলমান কখনো কোনো বস্তুকে নিজের কল্যাণের মালিক বিশ্বাস করতে পারে না। কোনো বস্তুকে, কোনো দিনকে, কোনো পাথরকে, কোনো গাছকে, সূর্যকে, চন্দ্রকে মুসলমান নিজের কল্যাণের মালিক বিশ্বাস করতে পারে না। নিজের অকল্যাণের মালিকও বিশ্বাস করতে পারে না। মুসলমান বিশ্বাস করে মানুষের কল্যাণ এবং অকল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই মানুষের কল্যাণ দিতে পারেন, মানুষকে অকল্যাণ আল্লাহ দিতে পারেন। কোনো বস্তুর ক্ষমতা নেই মানুষের কল্যাণ করা, কোনো বস্তুর ক্ষমতা নেই মানুষের অকল্যাণ সাধন করা। অতএব প্যাগানিজমরা, যারা বস্তুবাদীরা, যারা বস্তুর পূজা করে, তারা যেহেতু বস্তুর প্রতি বিশ্বাসী, সেই থেকে তারা বছরের প্রথম দিনটাকে আনন্দ উৎসবের দিন মনে করে। সম্মানিত হাজিরিন, এরপর থেকে বিশেষ করে খ্রিস্টবাদ, রোম সম্রাট জুলিয়াস সিজার এই দিনটাকে আনন্দের দিন হিসাবে, শুভ নববর্ষ হিসাবে উদযাপন করে। এরপর থেকে 8ম শতাব্দীতে ইরানের বাদশাহ জামশিদ নামক এক বাদশাহ ইরানে এই নববর্ষের 8ম শতাব্দীতে ইরানে জামশিদ বাদশাহ নববর্ষের সূচনা শুরু করেন। তিনি নাম দেন নওরোজ। নওরোজ অর্থ হলো নতুন, আর রোজ অর্থ হলো দিন, নতুন দিন। এরপর থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে বিশ্বব্যাপী এই নববৎসরের সংস্কৃতি চালু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমরা ইতিহাস থেকে জানতে পারলাম নববৎসরের উদযাপন মুসলমানদের কালচার নয়, ইসলামের সংস্কৃতি নয়। এটা হলো বিজাতিদের কালচার, এটা হলো বস্তুবাদীদের কালচার, এটা হলো প্যাগানিজমদের কালচার। অতএব একজন মুসলমান নববর্ষের শুরুতে সে আতশবাজি করতে পারে না, ফটকা ফুটাইতে পারে না, ফানুস ফুটাইতে পারে না, নাচ গান করতে পারে না, বেহায়াপনা, অশ্লীলতা লিপ্ত হতে পারে না। একজন মুসলমান কখনো পাপাচারের মাধ্যমে কোনো দিনকে উদযাপন করতে পারে না। তাহলে মুসলমান আনন্দ উৎসব পালন করবে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের আনন্দ উৎসব হলো বছরে 2 বার। একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার হাদিসের মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাদা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের ব্যাপারে বর্ণনা করেন। জুমার দিন হাদা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, এটা ঈদের দিন হিসাবে আল্লাহ পাক মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন। অর্থাৎ হাদিসের মাধ্যমে জানা যায় জুমার দিনটা হলো মুসলমানদের জন্য ঈদের দিন। আরো আনন্দ উৎসবের দিন আছে, ওলিমার দিন, বিবাহ শাদীর দিন, আকিকার দিন। মুসলমান শরীয়ত সম্মতভাবে আনন্দ উৎসব করতে পারে। এই ছাড়া অন্য কোনো দিন মুসলমান আনন্দ উৎসব করতে পারে না। সরাসরি বিধর্মীদের আনন্দ উৎসবের দিনে
মুসলমানদের আনন্দ উৎসব পালন করা সম্পূর্ণ নিষেধ, হারাম, কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইহাকি শরীফের মধ্যে বর্ণনা করেন, ইজতানিবু আদা আল্লাহ ফি ঈদিহিম, হে আমার সাথী সঙ্গীরা, তোমরা আল্লাহর দুশমনদের আনন্দ উৎসবের দিন তাদের গির্জা যাওয়া থেকে, তাদের আনন্দ উৎসবের স্থানে যাওয়া থেকে বিরত থাকো। কারণ ইন্না সাখাতাল্লাহি ইয়ানজিলু আলাইহিম, আল্লাহ পাকের আযাব এবং গজব তাদের উপর নাজিল হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বিজাতিদের আনন্দের দিন, বিজাতিদের খুশির দিনে মুসলমান কখনো আনন্দ প্রকাশ করতে পারে না, খুশি প্রকাশ করতে পারে না। বরং মুসলমানদের আনন্দের দিনে, খুশির দিনে আনন্দ উৎসব পালন করবে। এটাও আবার করতে হবে আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী। আল্লাহ আমাদের সকলকে ইংরেজি নববর্ষকে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর বিধান অনুযায়ী উদযাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।